মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুও অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। গত 5ই আগস্ট সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে যাওয়ার আগে পরিবারের কাছে চিঠি লিখে গিয়েছিলেন আনাস। আনাসের পুরো নাম শাহরিয়ার খান আনাস। তিনি যাত্রাবাড়ির আদর্শ একাডেমি গ্যান্ডেরিয়ার 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। গত 5ই আগস্ট সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যাওয়ার পর চারখারপুর মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। আনাসের মতো এরকম হাজারো সন্তান নিজের পরিবারকে বিদায় জানিয়ে মিছিলে এসেছিলেন। তাদের মধ্যে হয়তোবা অনেকেই আজ বেঁচে নেই, কিন্তু তাদের মধ্যে নিজের দেশ এবং নিজের দেশের মানুষের প্রতি যে ভালোবাসা ছিলেন, তা অকল্পনীয়। আমরা হয়তোবা তাদের মধ্যে অনেককেই চিনি না, তাদের নামও শুনিনি। আমরা সবাই নিজেদের ব্যক্তিগত, নিজেদের দলীয় কাজে আজ ব্যস্ত হয়ে পড়েছি। অথচ যাদের কারণে আজ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, তাদেরকে আমরা ভুলে গিয়েছি। যারা আজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছে, আমরা তাদের খোঁজও নিচ্ছি না। যে পরিবার তার সন্তান হারিয়েছে, তার বাবা হারিয়েছে, তার ভাই হারিয়েছে, তাদেরকে সমবেদনা দেওয়ার মতো ভাষা আমার নেই। যারা এই গণঅভ্যুত্থানে আন্দোলনে গিয়ে নিজেদের হাত পা হারিয়েছে বা নিজেদের জীবন দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা আমাদের দেশের আসল দেশপ্রেমিক, তারা আমাদের দেশের আসল যোদ্ধা।